হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এ গার্ল উইথ হ্যাট ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ আঁকবো। তো প্রথমেই আমি ক্যাপের উপরের অংশটুকু আঁকবো। এখন দুই পাশে এইভাবে দুটি দাগ দিব। এখন এই দাগের থেকে এইভাবে বাঁকা করে ক্যাপের সামনের অংশটুকু এঁকে নিব। ক্যাপের সামনের অংশটুকু আঁকার পরে এখন ক্যাপের এই দাগ থেকে আস্তে আস্তে নাক আর ঠোঁটের আউটলাইনটা এঁকে নিব। ঠোঁটের আউটলাইন থেকে এইভাবে সুন্দর করে থুতনিটা এঁকে নিব। থুতনিটা আঁকার পরে এখন ক্যাপের এই দাগ থেকে ঘাড় সহ পিঠের দাগটা এঁকে নিব। এইখান থেকে গলা সহ কাঁধের দাগটা এঁকে নিচ্ছি। এইভাবে বাঁকা করে ক্যাপের সামনের অংশটুকু এঁকে নিলাম। এখানে ক্যাপের পিছনের অংশটুকু এঁকে নিচ্ছি। তারপরে এখন বডিতে ড্রেসটা পরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ডিজাইনের ড্রেসও আঁকতে পারো। এখানে কাঁধের আকৃতি অনুযায়ী ড্রেসটা এঁকে নিচ্ছি। এই দাগটাই দাগের সাথে মিলিয়ে দিব। এইখানে ড্রেসের অল্প একটু নিচের অংশ এঁকে নিচ্ছি। এখন এই দাগ থেকে এইভাবে হাতের দাগটা উপরের দিকে উঠিয়ে দিব। অর্থাৎ এইখানে মেয়েটা হাত সামনের দিকে দিয়ে থাকবে, হাতের উপর প্রজাপতি থাকবে, সেজন্য হাতটা আমি এভাবে এঁকে নিচ্ছি। এখানে হাতের বৃদ্ধা আঙুলিটা এঁকে নিলাম। এখন আস্তে আস্তে হাতের 5টা আঙুলে এঁকে নিব। এখানে শুধু বৃদ্ধা আঙুলের চারাটা এঁকে নিলাম। এখন প্রজাপতিটা আঁকবো। প্রথমে আমি প্রজাপতির মাথা সহ বডির আউটলাইনটা এঁকে নিচ্ছি। এখানে প্রজাপতির পাগুলো এঁকে নিচ্ছি। এইভাবে দুটা দাগ এঁকে নিলাম। এটাকে প্রজাপতির কি বলে আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন প্রজাপতির পাখাগুলো এঁকে নিলাম। তো এখন ইয়াররিংটা এঁকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ডিজাইনের ইয়াররিংও আঁকতে পারো। এখন অপ্রয়োজনীয় সব দাগগুলো আস্তে আস্তে রাবার দিয়ে মুছে দিব। তো এখানে আবার HB পেন্সিল দিয়ে শেড দিয়ে নিচ্ছি। তো প্রথমে ক্যাপের উপরের অংশে শেড দিয়ে এখন ক্যাপের সামনের অংশে আস্তে আস্তে শেড দিয়ে নিচ্ছি। ছবিটাকে সুন্দর আর রিয়েলিস্টিক করার জন্য অবশ্যই শেড দিতে হবে। তো এখানে দেখো শেড দেওয়ার পরে ক্যাপের আকৃতিটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। অর্থাৎ ক্যাপটা দেখতে কিন্তু অনেকটাই রিয়েল মনে হচ্ছে। তো এখানে ঠোঁটেও হালকা করে শেড দিয়ে নিলাম। শেড দেওয়ার পরে এখন ড্রেসের দাগগুলো এঁকে নিচ্ছি। তো ড্রেসের দাগগুলো আঁকার পরে এখন ব্লেন্ডিং করছি। এখানে আমি আবার সেই আগের মতোই টিস্যু দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি।
এখানে দেখো ব্লেন্ডিং করার পরে কিন্তু ক্যাপটা দেখতে অনেকটাই রিয়েল মনে হচ্ছে। তো ক্যাপটা ব্লেন্ডিং করার পরে এখন গলার দিক দিয়েও হালকা ব্লেন্ডিং করে নিচ্ছি। তো এখন প্রজাপতিটা আঁকবো। প্রজাপতির দাগের এই পাশ দিয়ে ছোট ছোট বৃত্ত এঁকে তারপরে আমি সম্পূর্ণ কালো করে দিচ্ছি, অর্থাৎ বৃত্তগুলো বাদ দিয়ে সম্পূর্ণ কালো করে দিচ্ছি। এখানে দেখো ছবিটা দেখে মনে হচ্ছে মেয়েটা প্রজাপতির দিক তাকিয়ে আছে। তো এখন আমি বডির ড্রেসটাতে এভাবে কালার করে নিচ্ছি। প্রথমে আমি আস্তে আস্তে হালকা করে কালার করে নিচ্ছি। হালকা করে কালার করার পরে গাঢ় করে দিব। তোমরা চাইলে কিন্তু এরকমও রাখতে পারো অথবা সম্পূর্ণ কালো করে দিতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।